This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথায় নাগরিক সুরক্ষা? এ শহরের মানুষজন কোথায় সুরক্ষিত? ঠিক এই প্রশ্নটা তুলে বোমাগুলিতে আবারও তপ্ত হয়ে উঠল এ শহরের প্রাণকেন্দ্র। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। গতকাল ঢাকুরিয়া এলাকার কাঁকুলিয়া রোডে দুষ্কৃতী তাণ্ডবের পর রাতভর সেখানে পুলিশ তল্লাশি চালায়। সোনাপাপ্পু এবং তার বিরুদ্ধ গোষ্ঠীর মোট 10 জনকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু ভর সন্ধ্যায় গোলাগুলি এই ঘটনা আবারও প্রশ্নচিহ্নের মুখে ফেলল এ শহরের নিরাপত্তাকে, এ শহরবাসীর সুরক্ষা। গতকাল ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে পরপর বোমাবাজি হয়, কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা দখলের চেষ্টা চলে। কসবা এলাকার সোনাপাপ্পুর দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে গেলে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন স্থানীয়রা। রাস্তা থেকে গুলির খোল এবং বোমার সুতলি উদ্ধার হয়। আহত দুজন এই মুহূর্তে এসএসকেএমে চিকিৎসাধীন। কাকুলিয়ার ঘটনায় মোট 3টি এফআইআর দায়ের হয়েছে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন কাকুলিয়া এলাকা। আমি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে গতকালের এই ঘটনা খুব স্বাভাবিকভাবে আরও একবার প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে এই শহরের নিরাপত্তা ব্যবস্থাকে। কিন্তু কোনো একটা এলাকার দুষ্কৃতী অন্য এলাকায় এসে জবরদখল করছে, বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে তার মতবিরোধ হচ্ছে, তার ফল এই। পুলিশ কি বলছে? এই 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কারা, আর কি পদক্ষেপ ইতিমধ্যে পুলিশ করেছে? শুভজিৎ, দেখো, ইতিমধ্যেই 3টে এফআইআর দায়ের হয়েছে এবং সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ মোট 10 জনকে, দুপক্ষের মিলিয়ে 10 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। বাকি আরও বেশ কয়েকজনের খোঁজে, যাদের গতকাল রাতে এই এলাকাতে উপস্থিতি ছিল বা এই যে তাণ্ডব চালানো, বোমাবাজি বা গুলি চালানোর ঘটনাতে যাদের ইনভলভমেন্ট রয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের খোঁজেও বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা এখনও উঠে আসছে, এবং তার আগে আমি একটু দেখানোর চেষ্টা করবো, এলাকাতে কিন্তু এখনও আজ সকাল থেকেই, গতকাল রাতের পর আজ সকাল থেকেও এলাকায় বিভিন্ন জায়গাতে পুলিশ মোতায়েন রয়েছে, অর্থাৎ নতুন করে যাতে কোনো রকম কোনো অশান্তির পরিস্থিতি তৈরি না হয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তবে গোটা এলাকা কিন্তু একটা থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে এবং স্থানীয় যারা বাসিন্দারা, তাদের অনেকের সঙ্গেই আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের অধিকাংশই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে সেভাবে মুখ খুলতে চাইছে না, ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছে না। তারা সকলেই কিন্তু যেটা বলছেন, দু একজন কথা বললেও তারা কিন্তু বলছেন তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, ভয়ের মধ্যে রয়েছেন। কারণ এ ধরনের পরিস্থিতি গতকাল সন্ধ্যায় যেটা ঘটেছে, গ্রেফতার হওয়া এই 10 জন তারা কারা কারা, মানে এই গ্রেফতার হওয়া 10 জনের সামগ্রিক পরিচয় কি, এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? তাদের 10 জনের নাম ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এবং তার মধ্যে কিন্তু এই এলাকার, অর্থাৎ এই কাকুলিয়া রোড বা সংলগ্ন এলাকার যেমন বাসিন্দারা রয়েছেন, তার পাশাপাশি বাইরেরও বেশ কয়েকজন রয়েছেন। এবং যেটা বলছিলাম তোমাকে, যে দুপক্ষের মোট 10 জন এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এবং এই 10 জনকে জিজ্ঞাসাবাদ করে এর নেপথ্যে আর কাদের কাদের ইনভলভমেন্ট রয়েছে এবং কেন এই অশান্তির পরিস্থিতি তৈরি হলো, এবং এখানে কিন্তু বেশ কিছু বিষয় উঠে আসছে। আর সেই বিষয়গুলোই সুনির্দিষ্টভাবে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার কারণ এই এলাকারই এক যুবক যে প্রমোটিং এবং সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত, বাপি হালদার, এবং তার যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু গতকাল পিকনিক থেকে এলাকায় যখন ফেরেন, এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে তারপরেই বেশ কিছু যুবক বাইক নিয়ে এই এলাকায় এসে চড়াও হয় এবং তারা সকলেই কিন্তু সোনাপাপ্পু, কসবা এলাকার বাসিন্দা সোনাপাপ্পু, যে শাসক দলের এক বিধায়ক ঘনিষ্ঠ বলেই পরিচিত বা সেই অভিযোগ সামনে উঠে আসছে, সেই সোনাপাপ্পুর যারা অনুগামীরা রয়েছেন তারা বাইক নিয়ে এলাকায় এসে তাণ্ডব শুরু করে। এমনকি সোনাপাপ্পুর খোঁজে এখনো পর্যন্ত কি তথ্য পুলিশ সংগ্রহ করতে পেরেছে? সোনাপাপ্পু কোথায়? দেখো, এখনো পর্যন্ত যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগে যাদের যাদের নাম রয়েছে তার মধ্যে বাপি হালদারের যেমন নাম রয়েছে, তার পাশাপাশি সোনাপাপ্পুর অনুগামী বাবু সোনা নামে এক যুবক, তার নামও রয়েছে। এবং এরা দুজনেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের নাগালে আসেনি বা পুলিশ গ্রেপ্তার করেনি, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে যেটা তোমাকে প্রথমেই বললাম যে 10 জন গ্রেপ্তার। সঙ্গে থাকো, কিছু বক্তব্য এখনো আমাদের কাছে আসা বাকি আছে, আমরা জানবো, কারণ বেশ কিছু প্রশ্ন সামনে আসছে, সে প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি। কিন্তু ধরপাকড় ইতিমধ্যেই চলছে, কেউ ছাড় পাবে না। কাকুলিয়া রোডে 2 গোষ্ঠীর অশান্তির ঘটনায় এমনই বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ সুপার সুপ্রতিম সরকার। কাউকে ছাড়া হবে না। যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে, 10 persons have been arrested, রেড চলছে, পেট্রোলিং চলছে, যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। তৃণমূল কাউন্সিলর বৈষ্ণব চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের।
এলাকা দখলের কোনো ব্যাপার নেই, এখানে সবাই শান্তিপ্রিয় নাগরিক, দখলদারির ব্যাপার এখানে নেই। এটা সিপিএম এর আমল নয়, এটা তৃণমূলের আমল। আগের বছরে গণেশ পুজোর সময় হয়েছিল, বলছে ওরা এক ঝগড়া, আর 6 মাস পরে আরেকটা হয়েছে। এটা যাতে না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে আমি কথা বলেছি, ডিসির সঙ্গে কথা হয়েছে, ওসির সঙ্গে কথা হয়েছে, দুটো থানার ওসির সঙ্গে কথা হয়েছে। প্রশাসন পুরো ব্যাপারটাই দেখছে, ব্যাপারটা আন্ডার কন্ট্রোল। এবার তারপরেও যদি এটাকে নিয়ে ধোঁয়া তৈরি করার চেষ্টা করে তাহলে করবে, যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশে এখানে তো অনেক রকম টিসিটিভি নানান সোর্স আছে, ইনফরমেশন আছে, পুলিশের এখন আধুনিক টেকনোলজি আছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শুনলেন কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে কোনো ব্যাপার না, ঝগড়া যদি ঝগড়াতে এখানেও গুলি বোমা চলে তাহলে সমস্যা হলে কি হবে, প্রশ্ন আমরা আরো একবার রাখলাম। তিনি যদিও কাউন্সিলর বলছেন আন্ডার কন্ট্রোল, কিন্তু বিরোধীরা বিষয়টা কিভাবে দেখছেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া শোনাবে। পশ্চিমবাংলায় এই গোষ্ঠী সংঘর্ষ, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, মারপিট, গুলিবন্দুক নতুন কিছু না। পুলিশ প্রত্যেকটা এই গুন্ডাদেরকে চেনে, আর তাদের সঙ্গে এদের স্বার্থ জড়িয়ে আছে। পুরো পার্টিটা এদের উপরে দাঁড়িয়ে আছে, সরকার এদের উপরে দাঁড়িয়ে আছে। পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে এইসব তোলাবাজি করা আর তোলাবাজিদেরকে আটকানো, সামলানো, তাদের গায়ে যেন ঢিল না পড়ে। তো পুলিশকে মাঝে মধ্যে ঢিল খেতে হয়। এটা মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে এসছে, টিএমসি বিসর্জনের সময় এসে গেছে। ভাবুন একবার, ভর সন্ধ্যায় এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। খুব স্বাভাবিকভাবে কাকুলিয়া রোডের যারা বাসিন্দা, এলাকার যারা বাসিন্দা, তারা আতঙ্কে রয়েছেন। আগেও গোলাগুলি হয়েছে এলাকায়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এই অভিযোগ, এই ভয়ঙ্কর অভিযোগ করছেন এলাকার মানুষজন। আতঙ্কে তো একটু আছি স্যার, এখন কাজে যাব, বুঝতেও পারছি না। আমি কাল সকালবেলা যদি এরকম যদি সন্ধ্যেবেলা আসার সময় যদি বোম পড়ে বা গুলি চলে, বাচ্চারা তো খেলবে, ভয় তো পাবো স্যার। আমরা খেটে খাওয়ার লোক, আমাদের দেখে মনে হয় আমরা স্যার মস্তান বা আমরা খেটে খাওয়ার লোক, গরিব মানুষ স্যার। কালকে কাজে যেতে হবে, কাজে যাব, এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো ভালো না স্যার। ঠিক ওই গাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে লোক দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানটার গেটটা, ওখানটা একটা বসার জায়গা আছে, মাদুর পেতে ওখানটা আমার মেয়ে বাচ্চা ওখানেই বসে থাকে। আমি ক্যামেরা হয়তো বলতাম না, আমার মেয়ে ওখানে বসে ছিল বলেই তার জন্য বারবার করে এই কথাটা বলছি। হ্যাঁ, ওখানে বসে থাকে, ওখানেই তো খেলা করে, কোথায় যাবে? এখানে রাস্তা কোথায়, মাঠ কোথায়? আমাদের মাঠ নেই, বাচ্চারা তো এখানেই বসে থাকে, তার জন্যই আমরা বলছি, না তো বলতাম না। ওখানটাই বসে থাকে আমার মেয়েরা। কালকে যখন এই বোমাবাজি গুলি হচ্ছে তখন ওখানে বসেছিল, ওরা তো দিশা, আমরা তো খুঁজতে গেছি যে এরকম ভাবে হচ্ছে, ওদেরকে ডেকে নিয়ে আসছি, তখনই তো এরকম হচ্ছে। বাবুসোনাদা আমি ওরকম ভাবে চিনি না, বাবুসোনাদাকে যেকে চিনতাম উনি ভালো ফুটবল খেলতেন। কি করেন কি বাপিদা? বাপিদা এরকম প্রমোটিংয়ের কাজ করে, এই যে কনস্ট্রাকশনসের কাজ করে। হ্যাঁ, বাবু সোনা তা আমি জানি না, ওদিকে ওরকম মনে কাজ করে ওরকম। আমরা চাইছি যাতে এখানে না গুলিগালা চলে, আমাদের এখানে কোনো যেন নিরীহ লোক যেন না প্রাণ হয়। পুলিশ কোনো কেয়ারটি করছে না, কোনো স্যাব নেয় না, কিচ্ছু নেয় না, কোনো পুলিশ থাকে না এখানে। এখানে আরেকবার হয়েছিল, দুবার এরকম হয়েছিল, গণেশের দিন হয়েছিল, আগে বছর এরকম হয়েছিল, পুলিশ কোনো স্যাব নিচ্ছে না, কিচ্ছু না। আমরা শাস্তি চাই, ভয় পাচ্ছি, বলা যায় না, হুটো ঝোট বাড়ির মেয়েদের ঝোট মারে করে। আমরা তো সারাদিন বাড়ি থাকি না, বাচ্চারা বসে খেলা করে, এখানে বউরা বসে থাকে, মহিলারা সব বসে থাকে, হুটো ঝোটে কোন মেয়েদের চলে, আমরা কিছু করতে পারবো না। শুনলেন তাদের কথা, এলাকার মানুষজন, তারা দেখলেন তাদের পাড়ায় এই ঘটনা ঘটল, কতটা আতঙ্কে তারা আছেন তার বলার অপেক্ষা রাখেন। এই ঢাকুরায় যে তাণ্ডবের ঘটনা ঘটলো ওই কাকুলিয়া এলাকায়, এই ঘটনার নেপথ্যে একটা নাম উঠে আসছে, কসবার সোনা পাপ্পু। কে এই সোনা পাপ্পু, কি পরিচয়? কসবা, ঢাকুরিয়া বা রামলাল বাজারে আতঙ্কের নাম এই কুখ্যাত দুষ্কৃতী, এমনটাই জানা যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কলকাতা পুরসভার 67 এবং 91 নম্বর ওয়ার্ডে শাসক দলের হয়ে এলাকা নিয়ন্ত্রণের কাজ করে এই সোনা পাপ্পু। পুরসভার ভোট হোক বা অন্য নির্বাচন, সোনা পাপ্পু বিরোধীদের ঘরবন্দি করে রাখে। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সায়ন্তর কাছে আমি কথা বলবো। সায়ন্ত, আমি জানতে চাইবো যে সোনা পাপ্পু, জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনার নেপথ্যে নামটা বারবার উঠে আসছে, শাসক দলের ছত্রছায়া তার বারবারন্ত। এই সোনার টুকরোদের সম্বন্ধে এর আগেও নানা সময় নানাভাবে তাদের কথা উঠে এসেছিল। এই ঘটনায় এই সোনা পাপ্পুর ভূমিকা কি এবং এই সোনা পাপ্পুর আর কি পরিচয় জানা যাচ্ছে? দেখো, বিশ্বজিৎ পোদ্দার ওরফে পাপ্পু বাবার সঙ্গে সোনার দোকানে কাজ করত, তাই নাম হয়েছে সোনা পাপ্পু। আর এই সোনা পাপ্পুর কিন্তু বারবারন্ত মূলত সিন্ডিকেটের হাত ধরে কসবার, বেদিয়াডাঙ্গা, তিলজলা সহ একাধিক এলাকায়
বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণে নিয়ে নিজস্ব গোষ্ঠী তৈরি করে এলাকাকে রীতিমতো ত্রাসের মহল তৈরি করে রাখার অন্যতম কারিগর হচ্ছে এই সোনা পাপ্পু। শাসক দলের নেতা বা শাসক দলের কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রীদের ছত্রছায়ায় থাকায় আজ পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, যে কারণে বারবার করে সে এই ধরনের কাণ্ড করে ছাড় পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, পলাশ জানা তার বিরুদ্ধে গোষ্ঠীর এক যুবক, তার খুনের ঘটনায় এই সোনা পাপ্পু জড়িত ছিল এবং তাকে দীর্ঘদিন লুকিয়ে থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল, তারপরেও সে ছাড়া পেয়ে যায়। এছাড়াও একাধিক খুনের চেষ্টা, খুন সহ একাধিক অভিযোগ রয়েছে এই সোনা পাপ্পুর বিরুদ্ধে, এবং সেই সোনা পাপ্পু কিন্তু দেখা গেল রবিবার রাতে রীতিমতো তাণ্ডব চালালো এই কাকুলিয়া রোডে। কাকুলিয়া সহ বেদিয়াডাঙ্গা, 67 নম্বর ওয়ার্ড, 90 নম্বর ওয়ার্ড, 91 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে বেআইনি নির্মাণ হোক বা জলবায়ু ভরাট, প্রত্যেকটি ক্ষেত্রে সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কলকাতা পুরসভার কাছে রয়েছে 50 থেকে 60টির বেশি অভিযোগ, যে অভিযোগ থাকা সত্ত্বেও কোনো এক্সিকিউটিভ বা কোনো পুরসভার তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয় না, কারণ তার উপরে রয়েছে শাসক দলের ছত্রছায়া এবং শাসক দলের লম্বা হাত, যেটাকে বলে সাধারণ মানুষ যে অভিযোগটা করছে। স্বাভাবিকভাবেই এই অভিযোগ থাকার পরেও সোনা পাপ্পু কেন ছাড় পেয়ে যাচ্ছে? দেখো, 50 থেকে 60টির বেশি যে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে, 20টির বেশি অভিযোগ রয়েছে, যার মধ্যে আগ্নেয়াস্ত্র মামলা, খুনের চেষ্টা, খুনের অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে। তারপরেও কিন্তু শাসক দলের একাধিক অনুষ্ঠানে সোনা পাপ্পুকে দেখা যায়। সংহতি মঞ্চের অনুষ্ঠানে প্রথম সারির নেতাদের সঙ্গে ভিড় করে থাকে। দিল্লিতে যখন তৃণমূলকে ধর্ণা দিয়েছিল, সেখানে পর্যন্ত সে দাঁড়িয়েছিল। এমনকি এলাকার বিধায়ক, তৃণমূল জেলা সভাপতি এখনো পর্যন্ত সোনা পাপ্পুর সম্বন্ধে যা যা তথ্য উঠে আসছে তা শাসক দলের ছত্রছায়ায় তার বাড়বাড়ন্ত, যে কারণে এলাকায় তিনি ত্রাস হয়ে উঠেছিলেন। ভোট মেশিন হিসেবে ব্যবহার করা হতো এই সোনা পাপ্পুদের, এমনটা এখনো পর্যন্ত অভিযোগ আকারে সামনে আসছে। সোনা পাপ্পুর সঙ্গে তার ছবি দেখা গেলেও অস্বস্তির কিছু নেই বলে মন্তব্য করেছেন দেবাশিস কুমার। ছবি থাকতেই পারে, ছবি থাকা মানে কেউ দোষী হয়ে যায় না, এমনটা বলছেন দেবাশিস কুমার। ছবি আমাদের সঙ্গে আছে, তো অস্বীকার করার জায়গা নেই, আমি অস্বীকারও করতে চাই, ছবি তো আছেই। কিন্তু আমি আবার বলছি যে আমার সঙ্গে বা যারও অনেকের সঙ্গে থাকতেই পারে, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে, তাহলে নীরব মোদী যে দোষে দুষ্ট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি সেই দোষেই দুষ্ট? তাহলে আমার সঙ্গে ছবি থাকতেই পারে। আমি আবার বলছি, যার সঙ্গে ছবি আছে তো বা যার ছবি আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি এরা অন্যায় করে থাকেন, প্রত্যেকে শাস্তি হওয়া উচিত, অস্বস্তির প্রশ্নই নেই। কেন অস্বস্তি হয়? জনপ্রতিনিধি থেকে যে সবাই আছেন, সেহেতু এটা কোনো অস্বস্তির জায়গা নয়, এটা বাস্তবতা। অভিযোগ থাকলে এবং তার অনুযায়ী প্রশাসন আছে, তার ব্যবস্থা নেবেন। এটা প্রশাসন বলতে পারবেন যে অভিযোগ থাকা সত্ত্বেও কি ব্যবস্থা তারা নিয়েছেন, সেটা প্রশাসন বলবেন। বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন এ বিষয়ে শোনাবো। বোম মারবি, গুলি চালাবি, তারপর নিজের আবার বসে মিটিয়েও নিবি। আরে ওই সোনা পাপ্পু ওই কাউন্সিলরের একেবারে বলতে গেলে আপন ভাই। সোনা পাপ্পু ছাড়া এই তৃণমূলের সোনামণিরা একেবারে অচল। এটা এলাকা দখলের লড়াই, মাল তোলার লড়াই, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কিন্তু এটা তৃণমূলের কে খাবে আর কে খাবে না, দাদা খাবে না বৌদি খাবে, ওটা হচ্ছে বৌদির ওয়ার্ড। তো দাদা খাবে না বৌদি খাবে, তার লড়াই চলছে এটা।